আজকের বিষয় হলো ডাটা চাষ। এই ডাটা চাষ সম্পর্কে আপনারা তিনটা জিনিস জেনে রাখবেন, তাহলে আপনারা ডাটা চাষ করে লাভবান হতে পারবেন। এই দেখুন, এগুলো কিন্তু আমি বিছন রেখেছি, আগামীতে আবার চাষ করব, বীজ বিক্রি করব সেই উদ্দেশ্যে। আর ডাটা চাষের পিছনে আপনাদের বলেছিলাম তিনটা বিষয় জানতে হবে। হ্যাঁ বন্ধুগণ, সেই তিনটা বিষয় যদি আপনারা আগের থেকে জেনে রাখেন তাহলে ডাটা চাষ করে আপনারা সাফল্য হতে পারবেন। প্রথম বিষয়টা, আপনারা ডাটা যখনই চাষ করেন, অনেক কৃষক ভাই আছে আমরা দেখি ডিআইবি সার, সালফার ব্যবহার করেন। এক্ষেত্রে কি হয়, ডাটা অনেক দূরত্ব বড় হয়, ডাটার গোড়াটা পচে যায় সালফারের কারণে। আর ডিআইবি দিলে পরে ডাটা আসলে আমরা অনেকে ডাটা বাজার থেকে কিনে নেই, খেতে পারি না, পানছা লাগে, মানে পাইনছে লাগে। এই ডাটাতে ডিআইবি সার ব্যবহার করলে আসলে ডাটা শক্ত হয়ে যায়, পাইনছে লাগে। এই ইউরিয়া ডিআইবি সার আর সালফার আপনারা ডাটা খেতে কখনো ব্যবহার করবেন না। দুই নম্বর বিষয় হলো, ডাটা চাষে আমরা অনেক কৃষক ভাইকে দেখি বোতলের ওষুধ ব্যবহার করেন, সেটা হোক রিপকট, হোক টাটা, হোক ডাস্টবান, বিভিন্ন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করেন ডাটা চাষে। সেক্ষেত্রে ডাটার পাতা শক্ত হয়ে যায়, ডাটা শক্ত হয়ে যায়। ডাটা যখনই আপনারা খাবার জন্য বাজার থেকে কিনে নেন, দেখবেন ডাটা ভিতরে দরকাস্ত হয়ে গেছে, কসকস করতেছে। কখনো আপনারা ভুল করে এসব ওষুধ ব্যবহার করবেন না। ডাটা খেতে আপনারা ব্যবহার করবেন পাতা ওষুধ কম পাওয়ারের। ডাটা খেতে সবচেয়ে বেশি ক্ষতি করে লেদা পোকা। এই লেদা পোকা আসলে এই নর্মাল ওষুধে মারা যায়। আর 3 নম্বর বিষয়টা, আপনারা যখনই ডাটা পরিচর্যা করেন, আপনারা অনেকে ডাটা ঘন রাখেন, বাজারে বিক্রি করতে গেলে পরে 10টা 20টা ডাটা লাগে এক মুঠো। ডাটার পরিচর্যা বিষয় আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে দিয়েছি, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে ডাটা চাষ করতে হয়। কারণ 2টা 3টে ডাটা এক মুঠা হয়, আবার 20টা 25টা ডাটায় এক মুঠা হয়। তাহলে আপনারা এতগুলো ডাটা অ্যাডজাস্ট না করে 2টা 3টা ডাটা বানান, বিক্রি করতে পারবেন সর্বোচ্চ ভালো দামে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপনাদের সামনে এ ধরনের ভিডিও সামনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।